আমাদের চাওয়াটা ঠিক এটাই যে আমাদের দেশের সাধারণ মানুষের অধিকার যাতে নিশ্চিত হয়, আমাদের দেশে গণতন্ত্র যাতে ঠিকভাবে নিশ্চিত হয়, গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং সংবাদ মাধ্যম কিংবা গণমাধ্যমের স্বাধীনতাটাও যাতে নিশ্চিত হয়। এছাড়া আমাদের দেশে বর্তমানে যে আইন কানুনগুলো রয়েছে বা যে নিয়ম শৃঙ্খলাগুলো রয়েছে, এইগুলোতে যদি পরিবর্তন প্রয়োজন হয় দেশটাকে আরও সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে, সেক্ষেত্রে তিনি যাতে সেই উদ্যোগটা গ্রহণ করেন। এছাড়াও আমাদের প্রশাসনে বা যে সকল বড় বড় জায়গায় যারা নেতৃত্ব দিবেন বা যারা থাকবেন, তারা যাতে যোগ্য দক্ষ মানুষজন হন এবং তরুণদের থেকে মতামত নিয়ে, তরুণদের সমর্থন নিয়েই যাতে তারা এই ধরনের সিদ্ধান্তগুলো বা ডক্টর ইউনূস যাতে এই ধরনের সিদ্ধান্তগুলো গ্রহণ করেন, এটাই আমাদের চাওয়া। আর এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক যে দলগুলো ছিল সেগুলো যাতে আর কখনো না ঘটে, রাজনীতি যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে না চলে, এটাই আমাদের চাওয়া। দেশের মানুষের কথাবার্তা যা শুনছি তারা চাচ্ছে যে তরুণদের হাতে এই দেশ তৈরি হয়ে ওঠা, তরুণদের হাতেই যেন দেশের ভবিষ্যতে আমাদের যেন একটা এখানে অংশীদারিত্ব থাকে। আমরা এই মুহূর্তেই শুধু জনগণের কথা শুনছি, দেশের পরিস্থিতি আগে শান্ত হোক, আগে অন্তর্বর্তীকালীন সরকারটা তৈরি হোক, যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটা শেষ হোক, আমরা তারপরে এই বিষয়ে ভেবে দেখবো যে আমরা কি করতে পারি না পারি। যদি আমরা মনে করি এটা দাপের কতগুলো বিষয় আছে, যদি আমরা মনে করি খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে কি দেশে সবকিছু একটু রিফর্মের মধ্যে চলে আসছে, তখন ইলেকশনটা হবে। যদি দেখি যে না, এটা একটু সময়ের প্রয়োজন আছে, এটা আমরা এখনো নির্দিষ্ট করে বলতে পারতেছি না মানে কতটুকু সময় নেওয়া প্রয়োজন। তো যেহেতু এটা খুব অল্প সময়, সামনে যদি টাইম নিয়ে যদি সবকিছু একটা রিফরমেশনের মধ্যে চলে যায়, আমরা চাচ্ছি শাসন নীতিটা পরিবর্তন করতে, শাসক নয়, যার কারণে একটু সময়ের প্রয়োজন আছে। কৃষকের কাছে প্রথম প্রত্যাশা থাকবে আমাদের যত ভাই শহীদ হয়েছেন সেই শহীদ ভাইদের স্বীকৃতি দিয়ে, এবং তাদেরকে যারা এই গুম খুনের নির্দেশ দিয়েছিল এবং গত 15 বছরে যত জুলুম নির্যাতন হয়েছে তার বিচার করতে হবে, এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির ব্যবস্থা করতে, আর রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামোকে সংস্কার করে যাতে বাংলাদেশে আর কখনো এমন নৈরাজ্য হতে না পারে, এমন নৈরাজ্যের সুযোগ যাতে সৃষ্টি না হয়, সেইটা নিশ্চিত করা, সংবিধান সংস্কার করা। এবং তিনি যেহেতু শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তিত্ব, সেই লক্ষ্যে আমরা চাইবো যে বাংলাদেশে যাতে সবসময় এই ধরনের অরাজক ব্যক্তিদেরকে শাস্তি দিয়ে এবং যাতে আর কখনো দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট না হয়। আমরা তাদেরকেই ক্ষমা করবো যারা আগে পর্যন্ত স্বাভাবিক ছিল, কিন্তু যারা অস্বাভাবিকভাবে এই গুম খুন চালিয়ে গিয়েছে, যারা 15 তারিখে আমার বোনদেরকে আঘাত করেছে, তাদেরকে যদি ক্ষমা করে দেয়, ইতিহাস আমাদের কখনো ক্ষমা করবে না। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নেতৃত্বাধীন মধ্যবর্তী সরকারের শপথ, সেটি কিন্তু আজ রাত 8টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।